مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله অসংখ্য গণিত শুকরিয়া আলফালা ইসলামী সেবা সংঘ বাদরণতলী এর উদ্যোগে আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম, আমার দিনদরদি ভাইয়েরা, আল্লাহ পাকের অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শুক্রবার দিন সাপ্তাহিক ঈদের দিন মসজিদ গড়াইয়া বোয়ার এবং দিনী কথাবার্তা শোনার তৌফিক দান করছেন। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে পবিত্র কালাম পাকের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি এবং নদীর ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোকের উপরে আমারে কিছু হওয়ার তৌফিক দান করতা আর আপনারাও গুনার তৌফিক দান করতা। মানুষের চলার ক্ষেত্রে, জীবনে চলার ক্ষেত্রে হইল গিয়া সর্বপ্রথম একটা সব ক্ষেত্রে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলা, এটাই সর্বোত্তম ইবাদত। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবকিছু ঘরে বাইরে, দিনে রাত্রে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সবকিছু আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করা সম্ভব হবে যদি অন্তরে আল্লাহর ভয় অর্থাৎ তাকওয়া থাকে। মানুষকে যত বোঝানো হোক, যত শাসন করা হোক, যত শাস্তি দেওয়া হোক, যত রকমের ভয় দেখানো হোক, এগুলো দ্বারা মানুষকে দিনদার বানানো কখনো সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ভয় অন্তরে আইছে না, ততক্ষণ পর্যন্ত আমার শুধরানোর কোনো সম্ভাবনা নাই। আর যেই সময় আল্লাহর ভয় আমার অন্তরে আইব, আল্লাহর তাকওয়া আমার অন্তরে আইব, আল্লাহর হুকুম মানার আগ্রহ আমার ভিতরে জাগবো, আল্লাহর ইবাদত জাগবো। হাদিসে এসেছে তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমাতিন, সমস্ত ধর্মীয় জ্ঞান, সমস্ত ধর্মীয় বোধ এর মূল হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। কারণ কারো মধ্যে যদি আল্লাহর ভয় না আসে তাহলে যে সে যত জানুক, যত বুঝুক, আমল করা সম্ভব নয়। আর আমল না আসলে তার এই জানা বোঝার কোনো মূল্য নেই। যদি আমি জানি আমল করি না, আমার জানা আছে আমল করি না, এই জানার মধ্যে পিতা কোনো কামিয়াবি লাগে। আর আমি জানলাম, আমল করলাম, এটা হবে আমার মূল ফায়দা। তাই তাকওয়া বা আল্লাহর ভয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাক হইলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অর্থাৎ হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমনিভাবে ভয় করার। এখন আমি আল্লাহকে ভয় করলাম কিন্তু আমি নামাজ পড়লাম না, এখন আমি আল্লাহকে ভয় করলাম, আমি সুদ খাইলাম, আমি আল্লাহকে ভয় করলাম, আমি হারাম কাজে লিপ্ত হলাম, আমি আল্লাহকে ভয় করলাম, আমার অহংকার সবুত থাকলো, আমি আল্লাহকে ভয় করলাম, আমি হারাম জিনিসের মধ্যে চলে গেলাম, এটা আল্লাহর ভয় না। আল্লাহকে এমনি ভাবে ভয় করতে হবে যেই ভয় করলে আমার ইবাদতের প্রতি আগ্রহ জাগবে, যেই ভয় করলে আমি ইবাদতের মধ্যে মজা পাবো, যেই ভয়ের
কারণে আমি মসজিদে এসে নামাজ আদায় করতে পারবো, এইভাবে ভয় করতে হবে। আর তাকওয়ার মধ্যে সর্বোচ্চ ভয় ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। আল্লাহ নবীর সাহাবাগণ এইভাবে আল্লাহকে ভয় করতেন, যেইভাবে ভয় করার, যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাক্কা তুকাতি, যেমনি ভাবে ভয় করা তেমনি ভাবে ভয় করো। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাকওয়া ভীতি এবং আল্লাহর ভয়ের কারণে কিয়ামতের দিন আটটা দেশ এইভাবে আবু বকরকে ডাকবে, আসো আমার দিকে আসো, আমার দিকে আমার দিকে, আমার দরজার দিকে আসো। কেন ডাকবে? একমাত্র আল্লাহর ভয়ের কারণে, তাকওয়া ভীতির কারণে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক গোলাম কিছু হাদিয়া নিয়ে এসেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ভুখা ছিলেন, 3 দিনের উপবাস ছিলেন, 3 দিনের মাঝে কিছু কাজ নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই হাদিয়া তোহফা নিয়ে আসার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবাস থাকার কারণে কিছু না বলে এই রুটি এবং গোশত মুখে নিয়ে নিলেন এবং খেয়ে নিলেন। যখন ভিতরে গেছে এই খাবারগুলা, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন আমি কি খেলাম, হালাল না হারাম খেলাম, এই ভেবে চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর ভয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করে ফেলেন আবু বকর তুমি কি খেয়েছো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলামকে জিজ্ঞাসা করলেন, এ গোলাম তুই এই হাদিয়াগুলা কোথায় পেয়েছো তুমি? তখন এই গোলাম বলল, আবু বকর সিদ্দিক আমি জাহিলি যুগে একটি ইহুদিকে ফু দিয়েছিলাম, একজন ইহুদিকে ফু দিয়েছিলাম, আর এই ইহুদির রূপ বালাইটা বালা হয়ে গিয়েছিল, তখন ও আমাকে হাদিয়া দেয় নাই। সেই সময় আমি মুসলমান ছিলাম না, আর এখন মুসলমান হয়েছি। সেই সময় ওর ফু দেওয়ার কারণে সে সুস্থ হয়েছিল, এই হাদিয়াগুলা এখন আমাকে দিয়েছে। তাই আমি ভাবলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন উপবাস আছেন, তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এই হাদিয়াগুলা দিয়ে আসি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি জাহিলিয়া যুগে এই রোগীকে ফু দিয়ে তার সুস্থতা লাভ করেছে, তাই তুমি এই হাদিয়াগুলা পেয়েছো। এই হাদিয়াগুলা দিয়ে আমাকে নিয়ে এসে আমাকে খাবার জন্য দিয়েছো, কিন্তু তুমি তো একবারও বললে না যে তুমি সেই সময় মুসলমান ছিলে না। যেই হাদিয়াগুলাতে ফু দিয়েছো এইগুলাতে আল্লাহর নাম নিয়ে ফু দিয়েছো না, লাত উজ্জার নাম নিয়ে ফু দিয়েছো, তাই এগুলো হারাম। আর এই হারাম জিনিসটা আমার ভিতরে চলে গেছে। আমি আল্লাহকে ভয় করি, যদি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে বলেন, হে আবু বকর 3 দিন উপবাস থাকার কারণে আমি আল্লাহকে কি ভুলে গেছো, তখন আমি আল্লাহকে কি জবাব দেব? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের উপবাস তিনি একটি হাতের আঙুল দিয়ে মুখের ভিতরে নিয়ে শুধু গুতা দিতে থাকলেন, যেন বমি হয়ে যায়, যেন বমি হয়ে যায়। বমি হয়ে গেলে এই হারাম জিনিসগুলো ভিতর থেকে বের হয়ে যাবে। তখন তো আর বের হয় না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি খেলেন, পানি খেতে খেতে তখন দেখা যায় এক সময় তিনি আঙুল দিয়ে আবার ভিতরে গুতা দিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বমি হয়ে গেল। বমি হওয়ার কারণে এই জিনিসগুলা বের হয়ে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, এখন আমার ভিতর থেকে এই জিনিসগুলা বের হয়েছে, হারাম জিনিসগুলা বের হয়েছে, এখন আমি শান্তি পাচ্ছি। দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরামের এইভাবে তাকওয়া ছিল, আল্লাহ ভীতি ছিল। আর আমাদের কি অবস্থা? আমরা এইরকম পেলে হারাম হালালের কোনো তোয়াক্কা করি না, পেলাম আর খেয়ে নিলাম। আমরা কোনো হারামের তোয়াক্কা করি না। আমার আল্লাহ ভীতি আমাকে হারাম থেকে বাঁচাতে পারে না। দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, আর পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ পাক দুটি কথা বলেছেন, একটি হলো তাকওয়া বা আল্লাহকে ভয় করা, আর
বেশি হবে, আর আল্লাহকে ভয় করা তত সহজ হবে, সে খাঁটি মুসলমান হয়ে যাবে। তাকওয়া বা আল্লাহর ভয় মানুষের সব আমলকে দুরুস্ত করে, মানুষকে খাঁটি মুসলমান হিসাবে বানিয়ে দেন। দুনিয়ার ক্ষেত্রে যেটা যায়, যদি কোনো মানুষের শাস্তির ভয় না থাকে, তাহলে মানুষ রাষ্ট্রের কোনো আইন কানুন মানে না। যে দেশে শাস্তির ভয় নেই, সে দেশে শান্তির প্রয়োগ করার নিশ্চয়তাও নেই। যে দেশের মানুষ আইন মানে না, যে দেশের সে দেশে অপরাধ করে যায়, এর বিপরীতে যে দেশে শান্তির আইন প্রয়োগ আসে, সে দেশে মানুষের নিশ্চয়তা আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম রেখেছেন। শাস্তিরও ভয় আছে, আবার শান্তিরও বার্তা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যথাযথভাবে ভয় করার মতো ভয় করলে আমাদের মধ্যে ইবাদতের আগ্রহ জাগবে। আমরা মসজিদে এসে নামাজ পড়ব, আমরা আল্লাহর ইবাদত করব। নামাজ, এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে 82 জায়গার মধ্যে বলেছেন এই নামাজ নামাজ নামাজ। আমাদের যে অবস্থা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলতে গেলে মুসলিম হয়তো একজন মসজিদের মধ্যে আসি, আর দেখাও যায় না। আমি এই এলাকার সন্তান হিসাবে বলছি, কারণ আমি তো দেখি অনেক সময় দেখা যায় মুসল্লি 1-2 জন, অথচ হাদিসের মধ্যে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এখন আমাদের নামাজের কি অবস্থা? মসজিদে আযান হয়, আমরা এদিকে চলে যাই। এই মাত্র মসজিদে আযান হয়েছে, আবার বলবেন আমি কি পাপ করলাম যে আল্লাহ আমাকে এত বিপদ দেন। আপনি কি দেখতে পাচ্ছেন না কি পাপ করেছেন? এই মাত্র আযান পড়ল, ফরজ নামাজ আপনি মিস করেছেন, কবিরা গুনাহ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন না কি পাপ করেছেন? আমি মসজিদের সামনে দিয়ে চলে যাই, কিন্তু নামাজে আসি না। হাদিসের মধ্যে এসেছে মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো মুমিন আযান পড়লে মসজিদে আসবে, কাফির চলে যাবে। মুমিন আর কাফির মধ্যে কি পার্থক্য? আপনার আর আমার মাঝে কি পার্থক্য হলো? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান, আমি একটা মুসলমান, আপনিও মুসলমান, আমরা সবাই মুসলমান, কিন্তু আমার মুসলমানিত্ব কতটুকু আছে? আমি নিজে যদি বালিশের মধ্যে মাথা লাগিয়ে রাত্রে একবার চিন্তা করি আমি কি ধরনের মুসলমান, আজকে কতটুকু আল্লাহকে সময় দিলাম, এইরকম চিন্তা আমরা করি না। যদি বালিশে মাথা লাগিয়ে আমরা চিন্তা করি আমি এখন যদি মারা যাই আমার কি অবস্থা হবে? অথচ নামাজ আল্লাহর হুকুম। যদি কোনো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বিগত আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যে অবস্থা, আর ফজরের নামাজের অবস্থা আর কি বলবো? কোন কোন দিন ইমাম সাহেব এবং 2 মুসল্লি আর নাই। এইভাবে যদি আমাদের অবস্থা হয় তাহলে আমরা কি নিয়ে যাব? কিন্তু আমিও তো দাবি করি আমি মুসলমান, আবারও দাবি করি আমি জান্নাত পাওয়ার যোগ্য। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, বাদশা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাহান্নামের আয়াত শুনতেন, যখন জাহান্নামের আয়াত তিলাওয়াত করতেন, তখন পানি চক্ষু দিয়ে পানি নজরে পড়তো। কেন পড়তো? এত ভয় করতেন, এত ভয় করতেন, জানি কি আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দেন। কিন্তু দুনিয়ার কাছে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী যখন মেরাজে
তখন যখন জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নবী, ও জিবরাইল, এই সুন্দর ঘরটা জান্নাতে দেখা যায়, এই সুন্দর ঘরটা কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবীজি, দুনিয়াতে আপনার উম্মত হযরত উমর, এই উমরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এই ঘরটা তৈরি করে রেখেছেন। অথচ সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের কথা শোনার সাথে সাথে চোখ দিয়ে জোরে পানি ঝরত। আর আমাদের অবস্থা কি? আমাদের আল্লাহ ভীতি তাকওয়া কিছুই নেই। হাদিসের মধ্যে এসেছে দুই চোখের পানি দিতে যায় না। একটা হলো আল্লাহর ভয়ে যে চোখের পানি ঝরে, এই চোখের পানি দিয়া আপনি জাহান্নামের আগুন নিভে যাবে। আর দুই নম্বর হলো যে চোখ আল্লাহর রাস্তা পাহারা দেন, এই দুই চোখের পানি দিতে যায় না, এই দুই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। কিন্তু আমাদের চোখ দিয়ে কখন পানি ঝরে? আমরা তো দোয়া লাগলেই আমাদের চোখ দিয়ে পানি আসে না, আর আমরা তো বাকি কি বলবো? মানুষের ভিতরে যদি কোন রকম আযাবের ভয় এসে যায়, তাহলে মানুষ কিভাবে অপরাধ করতে পারে? তাই আল্লাহর ভয়কে সব কিছুর মূল বলা হয়। আল্লাহর আযাবের ভয় ভিতরে আসলে গুনাহ থেকে মুক্ত থাকা যায়, সব রকম আমল করা সম্ভব হয়, খাঁটি মানুষ বানাতে পারে এবং আল্লাহর আযাবের ভয়ে খাঁটি মানুষ বানাতে পারে। দুনিয়ার কোন মানুষ আইন কানুন দিয়ে শান্তি আনা সম্ভব নয়, কারণ দুনিয়ার আইনে অনেক কিছু থাকে। দুনিয়ার আইনে সত্যতাও থাকে, মিথ্যাও থাকে, ফাঁকিও থাকে। দুনিয়ার আইনে চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চক্ষুকে তো কোনো ফাঁকি দেওয়া যায় না। আমি দুনিয়াতে কি করছি কি না করছি সব কিছু আমার আল্লাহ দেখছেন, তাই আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাই দুনিয়াতে যতই আইন করা হোক, মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কিন্তু এবারে যদি আমরা চিন্তা করি কিভাবে মানুষের মধ্যে ভয় আসে, অপরাধ থেকে মুক্ত থাকে, তার একটা ঘটনা শুনুন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছিলেন। সফরের এক স্থানে খোঁজা পেল, তিনি দেখলেন একজন রাখাল বকরি চড়াচ্ছে। তিনি রাখালকে বললেন, আমাকে এক পেয়ালা দুধ পান করাবে কি? রাখালকে বলল, আপনাকে দুধ পান করাতে পারলে তো ভালো ছিল, কিন্তু ওইসব বকরির মালিক আমি নই। কাউকে দুধ পান করানোর জন্য মানুষ আমাকে অনুমতি দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অভ্যাস ছিল ঘুরে ঘুরে মানুষের আমানতদারি দেখা, ঈমান আমলের অবস্থা পরীক্ষা করা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের আমানতদারি পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা এমন যদি করা হয়, তোমাকে কিছু টাকা পয়সা দিলাম, তুমি আমাকে বকরিটা দিয়ে দাও, তাহলে আমি দুধ পান করাতে পারবো, আমার প্রয়োজনে তার দুধ খেয়ে নিবেন। কিন্তু রাখালটা বলল, আপনি তো মিয়া কম না, আপনার মধ্যে আপনার মধ্যে তো দেখা যায় কাল্টি আছে, বেঈমানি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাখালটাকে পরীক্ষা করার জন্য আবার বললেন, তুমি আমাকে একটি দুধ পান করে দাও, আমাকে পেয়ালা দুধ পান করে দাও। এই বকরির রাখাল তো দেখে নাই, বকরির রাখাল তো এই বকরি থেকে দুধ গ্রহণ করার ব্যাপারটা দেখে করবেন। তখন রাখাল বলল, আমি দুধ গ্রহণ করতে পারবো, আপনাকেও খাওয়াতে পারবো, কিন্তু আমার মালিক না দেখলেও একজন আমার মালিক আছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। এখন যদি আপনাকে দুধ খাওয়াই, তাহলে আমার মালিকের সাথে বেঈমানি করা হবে, আমি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তখন এই রাখালটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর দুধ খাওয়ালো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার তাকওয়া এবং ভয়ভীতি পরীক্ষা করার জন্য আমি তোমাকে বারবার বলেছিলাম যে আমাকে একটু দুধ, এক পেয়ালা দুধ খাওয়াও, তোমার মালিক তো দেখে নাই। যেই গেছে রাখালের ভিতরে এমন তাকওয়া ভীতি চলে এসেছে,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই দেশে পুলিশ এবং আর্মির দরকার নাই, অটোমেটিক শান্তি চলে আসবে। কারণ আল্লাহর ভয় মানুষকে সৎ পথে নিয়ে আসে, সোজা পথে নিয়ে আসে। আল্লাহর ভয় মানুষকে মুত্তাকি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন এবং ঠিক মতো পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সব সময় এই দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত কথাগুলো শুনলাম, এই সমস্ত কথাগুলোর মধ্যে আমল করার তৌফিক দান করেন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত নসিহত এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।